সুপ্রভাত, কেমন আছো সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে ঠিক ডেইলি লাইফস্টাইল ব্লগিং দিচ্ছি না, মানে ভিডিও যাচ্ছে না। আজকে অন্যরকম একটা ভিডিও যাবে। বিগত ভিডিও 2-3 দিন একটা কমেন্টস আমাকে খুব নাড়িয়ে দিয়েছে, জানো তো। এই কমেন্টস, এইরকম ধরনের কমেন্টস অনেক এসেছে, কিন্তু এই যে কমেন্টসটা উনি করেছেন, মানে এটা আমি বুঝতে পারলাম। তখন বলবো বলেছি, কিন্তু মানে বলবো বলে কি, এমন হতো অনেক কটা জিনিস, এমন কিছু জিনিস আছে, এমন মানে কি বলবো, সংক্ষেপে হয় না। হ্যাঁ এতে না এতে তো হয়ই না, বা ছোট্ট একটা দুটো কথা তো মেটে না। সেই দ্বিধা থেকেই যায়, মনের মধ্যে দ্বিধা থেকেই যায়। তাই সেই দ্বিধা যেন না থাকে। দেখো, আজকে মোটামুটি কাজবাজগুলো করে নিয়ে দুপুরবেলায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ, তারপরে সন্ধ্যাবেলাও তোমাদের সঙ্গে দেখা হবে। চলো আজকে মোটামুটি কাজটা আমি একটুখানি এগিয়ে নিই। না এগিয়ে নিলে কি বলবো বলো তো, এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এক বন্ধু কমেন্টসে লিখেছে যে এই সামান্য ব্যাপারটাকে তুমি ঝড় বলছো শ্রাবণী। বন্ধু, ঝড় তো দু রকমের হয় গো। একটা হচ্ছে চোখে দেখা ঝড়, যেটা তুমি বুঝতে পারছো, ডালপালা পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, পাতা উড়ছে, বালি উড়ছে, ঝড় দিচ্ছে, হ্যাঁ মানুষ এদিক ওদিক করছে, এটা হচ্ছে চোখে দেখা ঝড়। কিন্তু মানুষের মনের ভিতর, মানুষের মস্তিষ্কের ভিতর এমন কতগুলো ঝড় চলে না, যেগুলো মানুষকে না বলা যায় না, আর বললেও তোমরা কিছু করতে পারবে না। এমনই একটা ব্যাপার, বুঝলে। যখন শ্রাবণী বলছে ঝড় উঠেছে, তার মানে ঝড় উঠেছে। তবে হ্যাঁ, সবটুকুই ওনার উপর ছেড়ে দিয়েছি। উনি ঝড় তুলেছেন, উনি ঝড় থামিয়েও দেবেন। তাহলে চলো, হ্যাঁ, রান্নাবান্নাগুলো মোটামুটি করে নিই, এদিকগুলো সেরে সুরে নিই। হ্যাঁ, পুজো আচ্ছা মোটামুটি হয়ে গেছে, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো, এই তোষকটা, আমাদের সব ম্যাট্রেস আছে, একটা ঘরেতেই দুটো তোষক পাতা আছে, বুঝলে। একটা তোষক, ওপরে তোষকটা তুলে রোদে দিয়েছিলাম। রোদ আজকে ভালোই রোদ ছিল, রোদে দিয়েছিলাম। তারপরে আর ভরসা পেলাম না, বললাম না, যদি বৃষ্টি এসে যায় এই তোষক সঙ্গে সঙ্গে তুলে আমি নিয়ে আসতে পারবো না। বাবা তুলে নিই, একটু রোদ খেয়ে গেছে, মোটামুটি একটু ফুলে গেছে, এটা এখানে রেখে দিয়েছি। আবার কালকে যদি চঞ্চনে রোদ হয়, তারপর আরেকবার দেবো। আবার আর একটা তোষক, নিচেকার তোষকটা দিতে হবে না। দুটো তোষক একটা বিছানায় পাতা থাকে, বাকি সব ম্যাট্রেস আমার। চলো, রান্নাবান্না হয়ে গেছে, কাজবাজ মোটামুটি হয়ে গেছে, এবার তোমাদের সঙ্গে একটু গল্প করো। নিশ্চিন্ত না হলে এই জিনিসগুলো হয় না। তোমরা অনেকেই কমেন্টে লেখো। আজকে হয়তো নাম ধরে আমি কমেন্টের অ্যান্সারটা দেবো। অনেকেরই হয়তো অভিমান হবে যে শ্রাবণী, তুমি এই কমেন্টসের অ্যান্সারটা করলে আর আমাদেরগুলো করলে না। বন্ধু, এটা শুধু মানে কমেন্টসটা হয়তো একজনের, কিন্তু সমস্যাটা বহুজনের। ওই জন্য ভাবলাম আজকে এই কমেন্টসের অ্যান্সারটা আমি দিয়ে দিই। কেননা ওনার বয়স হয়েছে, উনি একটা মানে কি বলবো, দ্বিধাগ্রস্ত অবস্থায় আছেন। আর ডেইলি লাইফস্টাইল ব্লগার যেহেতু, সেই হেতু কখন যে আমি ওই সংসারের কাজের মধ্যে ঢুকে যাব, বা আরও অনেক কিছু চাপ এসে পড়বে, তখন আর হবে না। দেখো, হয়তো এখন আমি শেষ করতে পারবো না, কেননা কতগুলো স্টুডেন্ট আসে, আমার কথা আছে আজকে। হ্যাঁ, তোমাদের আমি দুটো কমেন্টস আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি, তোমাদের আমি দেখাচ্ছি। গত পরশুতে তো গত পরশু, তার আগের দিন সম্ভবত, এই পরপর বিগত 3টে ভিডিওতেই উনি কমেন্টস করেছেন। হ্যাঁ, তোমরা এখনও কমেন্টসটা চেক করলে তোমরা পাবে। তো যাই হোক, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আর দেখো, এই যে জিনিসটা না, বাস্তু বলে যে জিনিসটা, বাস্তুর ভিডিও আমি প্রায় দিই। বাস্তু বলে যে জিনিসটা, এটা তো অস্বীকার করার জিনিস নয়, কোনো মতেই অস্বীকার করার জিনিস নয়। সায়েন্স যত দূর এগিয়ে যাক না কেন, প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, এটা কিন্তু অস্বীকার করার জিনিস নেই, মানে জিনিস নয়। অনেক কিছু প্রমাণিত না হওয়ার পরেও তার অস্তিত্ব থেকে যায়। তার মধ্যে হচ্ছে এটা, আমি মানি এবং সারা জীবনই মানব। এইবার আমার সঙ্গে যে থাকবে, সে মানলেও মানতে পারে, না মানলেও মানতে পারে, কিন্তু আমি মানব। কেননা আমি যার সান্নিধ্যে ছিলাম, যার সান্নিধ্যে আমি গিয়েছিলাম, তিনি যাতা মানুষ ছিলেন না, তার প্রমাণ আমি পেয়েছি। সুতরাং এটাকে আমি মানি।
অনেকেরই প্রশ্ন হতে পারে যে দেখো এই যে উত্তরগুলো আমি দেব না, এইগুলো কিন্তু রিলেট করবে, এইগুলো কিন্তু অনেকের সঙ্গে রিলেট করবে, কিন্তু এই ভিডিওটা সবার জন্য নয়, আবার সবার জন্য। একটা অনুরোধ করব বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করে, মানে এই যে নেক্সট পরে যে আমি বলবো স্কিপ করে মানে শুনবে না, একটু শুনবে, মানে 100% এর সত্যতা আছে। নাহলে কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় এত জোর দিয়ে কথাটা বলতে পারি না। বাস্তু প্রভাব ফেলে, কিন্তু তারও একটা বয়স আছে, তারও একটা বয়স আছে। বাস্তু কখনই 3-4 বছর বা 5 বছরের শিশুর ওপর প্রভাব ফেলতে পারবে না। আবার কার কার ওপর প্রভাব ফেলতে পারবে না সেও এই ভিডিওতে আমি বলে দেব। কমেন্টের স্ক্রিনশট আমি দিয়ে দেব। তাও বলছি, যে কমেন্টটা করেছেন তা ওনার বয়স হচ্ছে 64 বছর, ওনার হাজব্যান্ডের বয়স 69 বছর, দুজনেই রিটায়ার্ড, দুজনেই কর্মরত ছিলেন, দীর্ঘদিন কর্মরত ছিলেন। তা দুটো ছেলে সম্ভবত বাড়িতে থাকে না, যেটুকু ওনার কমেন্টটা পড়ে মানে দেখলাম, থাকে না। একটা ছেলে পাইলট আর একটা ছেলে বিটেক করে কর্মরত অবস্থায় আছে। তা সম্ভবত ওনারা দুজনেই থাকেন বাড়িতে। তা উনি শারীরিক অসুস্থতায় ভুগছেন, হাঁটুর প্রবলেম, বিভিন্ন অসুস্থতায় উনি ভুগছেন। তোমরা কমেন্টটা একটুখানি লার্জ করে পড়লেই বুঝতে পারবো, আমি যে কমেন্টসগুলো দিয়ে দিচ্ছি। তা ভুগছেন, আর উনি বলছেন যে আমার হাজব্যান্ড সেরকম কিছু মানে না, তবে পুজো আচ্ছা করে, মানে না। আর আমার পক্ষেও সম্ভব নয় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, বাড়ি ঘর তো সেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। আর তোমার মতন একটা কাজের বৌদি আছে আমার, আর একজন কুক আছে, তা আমি তাকে দিয়েই জানলা দরজা পরিষ্কার করে নিই। তা তুমি বলে দাও, হ্যাঁ, যে আমি আমার খুব মানে কি বলবো, উনি হয়তো এই যে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না, পরিষ্কার পরিচ্ছন্ন না হচ্ছে না বলে হয়তো বাস্তুর কোনো ব্যাড প্রভাব পড়ছে, ওনার হয়তো শারীরিক প্রবলেমসগুলো ওখান থেকে মানে সৃষ্টি হচ্ছে, এটা হয়তো উনি ভেবেছেন। হ্যাঁ, তা সেজন্যই এই ভিডিওটা, মানে অনেকেই তো আমার ভিডিও দেখেন যারা, মানে তুমি কাদের বলি, যারা আমার সমসাময়িক বা আমার থেকে ছোট। আর তুমি বলতে আমি স্বচ্ছন্দ বোধ করি বলেই আমি প্রথম থেকে তুমি বলেছি, কিন্তু আমার মানে মায়ের বয়সী মানুষেরাও তো আমার ভিডিও দেখেন, ওনাদের আপনি বলি। তা যাই হোক, তা ওনাদের বয়সীও মানে ওইখানে গিয়ে ওনাদের মতন অনেকেই আছে, ওনারা হয়তো ভাবেন যে হ্যাঁ বাস্তুর প্রভাব হয়তো পড়েছে, এর জন্যই হয়তো হচ্ছে, ওর জন্যই হয়তো হচ্ছে, এটা মনের মধ্যে একটা ধারণা হতেই পারে। তাই সেইখান থেকে আমি ক্লিয়ার করে দেওয়ার জন্যই ভিডিওটা করছি বন্ধুরা। অনুরোধ রইল, স্কিপ করে দেখবেন, এটা তোমাদেরও লাগবে, এটা তোমাদেরও লাগবে। তাহলে চলো কমেন্টটা ভালো করে দেখো। স্বাতী বন্দ্যোপাধ্যায় উনি কমেন্ট করেছেন, আরও দুটো করেছেন, আমি এই দুটোই দিয়েছি। তোমাদের কমেন্টটা পড়ালাম, শুনলে তো? এই ভিডিওটা সবার কার জন্য নয়, আবার সবাইকার জন্য। ঠিক এমনই আমার মায়ের সঙ্গে হয়েছিল। আর আমি মানে আপনি আমার মাতৃসমা, আপনি যে কমেন্টটা করেছেন আপনি আমার মাতৃসমা, এই ঠিক এরকমভাবে আমার মা ভ্রান্ত হয়ে পড়েছিল। আমি কিন্তু মাকে ঠিক করেছি। আমার মা এখন অনেক ভালো, অনেক সুস্থ। ভাবুন, একা থাকে, হ্যাঁ, সব কিছু মাকে হ্যান্ডেল করতে হয়। আমি মাকে বলেছি করুণার পাত্রী হওয়ার আগে একটু লড়াই করবে, আর সেই লড়াইয়ের মধ্যেই বেঁচে থাকার আনন্দটুকু পাবে। আমার মা, আপনারা হয়তো, আপনি কতদিনকার দর্শক আমি জানি না, আমার ভিডিও যারা দেখেছে তোমরা দেখেছো তো, আমার মা টুল নিয়ে পুজো করতে বসতো। আমার মায়ের হিপ জয়েন্ট ছিঁড়ে গেছিলো বছর 12-14 আগে, আমার বাবা থাকাকালীন। তা ডাক্তার তখন যা বলার বলেছিল রেস্টে থাকতে হবে। তারপরে আর ডাক্তারের সঙ্গে আলোচনা করা হয়নি। তারপর থেকে মা ওই মানে ব্যথা হয়, মাঝে মাঝে ব্যথা হতো। তা মাকে মায়ের বান্ধবীরা বা আদার্স অনেকে বলেছিল টুল নিয়ে পুজো করতে বসবি, মাটিতে বসবি না। মাকে বললাম কেন, তোমার তখন যা হয়েছিল, নতুনভাবে শরীর তৈরি করে অনেক কিছু। মাকে কতগুলো ব্যায়াম দেখালাম। আপনারা
ভাবতে পারবেন না, আপনি ভাবতে পারবেন না, বা তোমরা ভাবতে পারবে না আমার মা ওই ব্যায়ামটা 15 দিন করে 12 বছরের কষ্ট থেকে মুক্তি পেয়ে গেছে। আমার মা এখনও মানে অক্লেশে নিচে বসে, নিচে থেকে ওঠে, তোমরা তো দেখেছো। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু সবাইকার জন্য নয়, আবার সবাইকার জন্য। দেখুন, আপনি যে বলেছেন ব্যাপারটা একদম বাস্তব, একদম বাস্তব। আমি আপনার জায়গায় আমার মাকে বসিয়ে দেখেছি, আপনি ঠিকই কথা বলেছেন। কিন্তু দেখুন, মানে কি বলবো, আমি ছোট মুখে বড় কথা বলছি। এই কথা হয়তো আমাদের অনেকের তো জানা আছে, আপনারও জানা আছে। আমাদের চতুরাশ্রম বলে কথা আছে বেদে, অনেক দিন আগে, অনেক, এখন তো সায়েন্স কত কত এগিয়ে গেছে, কিন্তু তখনই নির্ণয় করে দেওয়া হয়েছিল আমাদের জীবনকে 4টে ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল। প্রথমে হয়েছিল ব্রহ্মচর্য পালন, তারপরে হয়েছিল গার্হস্থ্য জীবন পালন, তারপরে বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। আপনি এখন কোন ফ্রেজের মধ্যে দিয়ে যাচ্ছেন? বানপ্রস্থের মধ্যে দিয়ে যাচ্ছেন। সুতরাং আপনার ওই সংসারের মোহ মায়া বাস্তু এটা সেটা অধিক স্পিরিচুয়ালিটি থেকে বেরিয়ে বার করে নিয়ে আসতে হবে। আপনার যে মানসিক প্রবলেমটুকু হচ্ছে ওটা ওসিডি নয় তো, সেটাও আপনি আপনার ডাক্তারের সঙ্গে একটুখানি আলোচনা করবেন যে এই যে প্রবলেমগুলো হচ্ছে, বারবার হাত ধোয়া, বারবার এই ভুল করে ফেললাম না তো, এই পাপ হয়ে যাবে না তো, এটা হয়ে যাবে না, এটা কিন্তু এই বয়সে মারাত্মক রূপে দেখা দেয়। আমাদের সময় থেকে আরম্ভ হয়, কিন্তু আপনাদের সময় গিয়ে মারাত্মক লেভেলে চলে যায়। সেটা প্রভাব কতখানি সংসারে পড়বে জানি না, আপনার ওপর কিন্তু মারাত্মক লেভেলে পড়বে। সুতরাং ওটা নেই তো, যদি ওটা না থাকে তাহলে আপনাকে আমি একটা কথা বলছি, আপনি একটা বানপ্রস্থ ফ্রেজে চলে গেছেন। সুতরাং আপনার মোহ মায়া, আপনার ছেলেরা ভালো জায়গায় ভালোভাবে প্রতিষ্ঠিত, সুতরাং সেই দায়বদ্ধতাটা একটু হলেও কমেছে। আর মায়ের মন সবসময় কামনা করে ছেলেরা যেখানেই থাকুক ভালো থাকুক। হ্যাঁ, আপনার জন্য আমি এটা বানিয়েছি, যদি কোনো মিস করে যায়, কেন একটা ভিডিও বারবার করে করা হয় না, হয়ে ওঠে না। অনেকেই বলে এটা বলো সেটা বলো, হয়ে ওঠে না। তো যাই হোক, একটা পয়েন্ট, লার্ন টু লেট গো। গীতায় লেখা আছে, কিছু নিয়ে আসেনি, কিছুই নিয়ে যাব না। এই মুহূর্তে আপনি যে ফ্রেজের মধ্যে দিয়ে যাচ্ছেন, এই মুহূর্তে আপনার বাড়ির মানে কি বলবো, যেগুলো অপ্রয়োজনীয় জিনিস এতদিন ধরে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছেন, ওগুলোকে আস্তে আস্তে ক্লিয়ার করুন। ওগুলোকে আস্তে আস্তে না হয় স্টোর রুমে রাখুন, না হয় মানে ওটাকে কমিয়ে দিন, ফাঁকা করে দিন, বাড়িটাকে একটু ফাঁকা করে দিন, যাতে আপনার সুবিধা হয়। আপনি বলছেন কাজের লোক আছে, সে যেটুকু পারলো করলো, না পারলো যেটুকু আছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগবে আপনার। আর সিংহাসনে বেশি নিয়ে আসবেন না, যা ঠাকুর দেবতা আছে আর বেশি নিয়ে আসবেন না। ওই ঠাকুর দেবতার জায়গা থেকে নিজেকে একটুখানি সরিয়ে নিয়ে আসুন, ওই জায়গা থেকে একটু সময়টা কম করে দিন। কম করে দিয়ে প্রথমেই বলবো, একটা সকালবেলায় রুটিন করে নিন যে আমার এই বয়স, এই ডায়েট চার্ট মেনটেন করতে হবে, এই এক্সারসাইজ করতে হবে, এইগুলো পালন করতে হবে, তবে আমার শরীর ঠিক থাকবে। এখন বাস্তুকে গুলি মারুন, আমি বলছি। কেননা যখন আমরা গার্হস্থ্য জীবনে থাকবো, তখন সংসারের জন্য আমাদের অনেক কিছু করতে হবে, সংসারের জন্য, সন্তানের জন্য। তো আপনি হয়তো বলবেন আমারও তো সন্তান আছে, হ্যাঁ আছে, আপনি সেইভাবেই ঠাকুরকে ডাকবেন। ঠাকুর জেনে গেছে আপনারা এখন কোন বয়সের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমরা যেভাবে করবো আপনি সেভাবে করতে পারবেন না, এতে আপনার কষ্ট হবে, সময়ের অপচয় হবে, হিতে বিপরীত হয়ে যাবে। ওখান থেকে নিজেকে বার করে নিন, একটু কম সময় মনোযোগ সহকারে করে ওখান থেকে নিজেকে বার করে নিয়ে চলে আসুন। আর কী করবেন বলুন তো, নিজের মনের মধ্যে নিজের ইষ্ট দেবতার একটা মূর্তি প্রতিষ্ঠা করুন। আপনি বলুন, প্রভু তুমি এখন এখানেই বিরাজমান হও, কেননা আমার শরীর সাথ দিচ্ছে না, প্রভু তুমি এখানেই বিরাজমান হও। বুঝতে পেরেছেন আমি কি কথা বলতে চেয়েছি? এতে কিন্তু আপনার খুব খুব ভালো হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, লার্ন টু ফরগিভ। কে কি বলেছিল অতীতে, কে কি বলেছিল ভুলে যান, সব কিছু ভুলে যান।
কে কি বলেছিল? দেখুন, এই পর্যায়ে এসে বুঝতেই পেরেছেন যে কারা কারা আপনার সঙ্গ দুঃসময়ের সাথে আছে, কারা কারা দুঃসময়ের সাথে নেই। সুতরাং তাদের কথা মনে রেখে লাভ কি? কোনো লাভ নেই, ভুলে যান। আর দেখুন, কি বলবো, আমরা এই সময়টা কি বলুন তো, এই সময়টা আমরা একটা মানে ছুটন্ত ট্রেন, আমাদের বয়সী বলছি, আমাদের নিচের বয়সী বলছি, আমরা বলছি, আমরা এখন সংসারী ছুটন্ত ট্রেন। হ্যাঁ, সুতরাং মানে কি বলবো, কোনো দিকে চোখ কান না দিয়ে যত স্পিডে যাব তত উন্নতি হবে। আর আপনারা এখন প্ল্যাটফর্মে এসে গেছেন অনেক দূর জার্নি করার পর, এইবার কম্পার্টমেন্ট ফাঁকা করে দাও, ড্রাইভার চেঞ্জ হবে, নতুনভাবে ট্রেন যাবে। সুতরাং যে যা বলেছিল ভুলে যান, এবার নিজেকে নতুনভাবে তৈরি করুন, নতুনভাবে কীভাবে? ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি থাকবে, অবশ্যই থাকবে ওরকমভাবে যতটুকু পারবেন ততটুকু করবেন, ভগবান তাতেই সন্তুষ্ট হবে, বাস্তু আপনার তাতেই ঠিক হবে। এই যে আপনাদের মতন বয়সীতে যদি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গায়, যদি সে সৎ অ্যাস্ট্রোলজার হয়, কোনো পাথর কোনো জড়িবুটি আপনাকে দেবে না, কেননা এই বয়সে কোনো পাথর জড়িবুটি কাজ করে না। এই সময় রক্ত সঞ্চালন খুব ধীমা গতিতে হয়ে যায়, সেগুলোও কাজ করে না। সুতরাং যখন এই ফ্রেজের মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন ভগবান বুঝেই গেছেন যে আপনি কতটুকু পারবেন আর কতটুকু পারবেন না, অনুশোচনায় ভুগবেন না। আর একটা কি হচ্ছে, ব্রেনটাকে কম্পার্টমেন্টালাইজ করুন। মানে কি বলবো, আপনার লাইফটা সোশ্যাল, কারো লাইফটা, আপনার লাইফটা আপনি বলেন আমি চাকরিজীবী, আমি চাকরি করতাম, হ্যাঁ, আপনার সোশ্যাল আর আপনি কর্মরতও ছিলেন, বাইরের জগতের সঙ্গে কর্মরত ছিলেন। অনেকের জীবনটা ওই বয়সে কারোর সোশ্যাল থাকে, কারোর স্পিরিচুয়াল থাকে, কারোর পার্সোনাল থাকে, যে যার নিজের মানে একটা জগৎ খুঁজে নেয়, বুঝতে পেরেছেন? সব জায়গায় যদি আপনি বাড়িতেও থাকেন, যে জায়গায় যে বিলং করছে, আপনি যদি বাড়িতেও থাকেন বা সব জীবনে সব কিছু ঠিক হবে তার তো কোনো মানে নেই, যে সব কিছু ঠিকঠাক হবে তার তো কোনো মানে নেই। দেখুন, আমি পয়েন্টগুলো কিন্তু করে নিয়েছি। আমাদের কিন্তু সব কিছু কখন ঠিক হবে বলুন তো? যখন আমরা চিতায় উঠব বা আমাদের গেড়ে দেওয়া হবে মাটিতে, তখনই সব কিছু ঠিকঠাক হবে। তাই সব কিছু ঠিকঠাক করতে যাবেন না, এই বয়সে এসে সব কিছু ঠিকঠাক করতে যাবেন না। সব কিছু ঠিকঠাক করতে গেলে আপনার শরীর বেঠিক হয়ে যাবে, এবং এইটা শরীরটা হচ্ছে সম্পদ, বড়ই সম্পদ। আপনার মতন বয়সীতে এসে মানে আমার মাকে ভাবুন, আপনার জায়গায় আমি বসিয়েছি, আমার মাকে বলে আমি ঠিক একই কথা বলতাম। আর একটা কি, সুইচ অন সুইচ অফ, যখন যেটা হবে, হ্যাঁ, ঘটে গেল মানে সুইচ অন হয়ে গেল, কিছু ঘটে গেল, আপনার হাজব্যান্ড বলছেন এই যেসব কিছু মানামানি করে না, কিন্তু পুজো আর্চা করে, মানামানি করে না, ওনাকেও ওনার মতন থাকতে দিন না, ওনারও তো একটা এজের মধ্যে গেছেন, এতে তিক্ততা সৃষ্টি হবে। হ্যাঁ, যে সময়টা আপনারা ভালোবাসায় মুহূর্তগুলো ভালোবাসা আদান প্রদান করতে পারেননি, সেই সময়টা এসে গেছে। এখন তো ফ্রি, এখন নিজের ভালোবাসার জিনিসগুলোকে একটুখানি ভালোবাসুন। নিজেদের মধ্যে কথোপকথন করুন। ওই যে সকালবেলা হয়তো কিছু একটা ঘটে গেল, সেইটাকে ক্যারি ফরওয়ার্ড করবেন না, সারাদিন ধরে বয়ে নিয়ে যাবেন না। এতে কি মস্তিষ্ক আপনার কি বলবো চঞ্চল হয়ে থাকবে, ব্লাড প্রেশার হাই হবে, তা আপনার ভালোই হবে। আর একটা কি বলুন তো, আপনি একটা চার্ট বানিয়ে নিন। আমি আমার মাকে বলে দিয়েছি, দেখো মা, এখনও সময় আছে। কে যদি বলে আর কি হবে, এই তো বয়স হয়ে গেছে, আর কি হবে, না, যতদিন শ্বাস ততদিন আস। কেন? দেখুন, আস্তে আস্তে আপনি বলেছেন আপনার অনেক শারীরিক সমস্যা, হ্যাঁ হবে তো, আপনার মত যখন বয়সীতে যাব আমাদেরও হয়তো সেই রকম শারীরিক সমস্যা সব থাকবে, এখন থেকে আরম্ভ হয়ে গেছে, তখন তারও বাড়বে। তাই বলছি, নিজের জন্য সময় দিন, নিজের জন্য ভুলে যান সব কিছু ভুলে যান। এখন বাস্তু নিয়ে এত মাথা ব্যথা করবেন না, কেননা আপনি সংসারের জীবন থেকে বেরিয়ে এসেছেন, তো আপনি তো বানপ্রস্থার জীবনের দিকে গেছেন, আপনার এখন বাস্তু এফেক্ট করবেন না। আমার উপর যদি বিশ্বাস করেন, আপনি
মানে মানুন, এটা ভালো হবে। আমার অনেক ভালো জায়গা থেকে জানা, আমার গুরুদেব কি বলবো, উনি উনি একজন ঈশ্বরের দূত ছিলেন। আপনি এখন বানপ্রস্থ জীবনে চলে গেছেন, আপনার এই সংসারের এই বাস্তু টাস্তু নিয়ে একদম মাথা খাবেন না। আপনি স্পিরিচুয়ালিটি করুন, মানে নিজের মনকে শক্ত করে। আপনার ওই মন্দিরে যাওয়ারও দরকার নেই, আপনার এই ঠাকুরের জায়গায় দেওয়ার দরকার নেই। আপনি বসে বসে ঠাকুরের নাম করুন, তাহলেও কাজ দেবে। মেডিটেশন করুন, আর একটা চার্ট বানিয়ে নিন, সকাল থেকে কী কী খেতে হবে, কী কী আপনাকে এক্সারসাইজ করতে হবে। কিছু কিছু এক্সারসাইজ আপনাকে ঠিক করবে, দেখবেন মানসিক দিক দিয়ে সবল করবে। আর হ্যাঁ, পজিটিভ মানুষের সঙ্গে সব সময় মিশবেন। এটা শুধু আপনার নয়, আমাদের বয়সীতেও পজিটিভ মানুষ। দেখুন, আপনি যে বয়সে এসেছেন, আপনি তোর সঙ্গে মিশবো না বললেও চলবে, কিন্তু আমরা যে ফ্রেজের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের তো অনেককেই দরকার না। নেগেটিভ মানুষও আসবে, পজিটিভ মানুষও আসবে। আমি কাকে গ্রহণ করব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি শুধু পজিটিভ মানুষ, শুধু পজিটিভ যেখানে কথাবার্তা, সেইখানেই শুধু থাকবেন। যেখানে দেবেন নেগেটিভ কথাবার্তা, খুব রোগ ডেরি বেদি কথা হচ্ছে, বাড়ির বৌমাদের নিয়ে আলোচনা হচ্ছে, সেখান থেকে পুরো বেরিয়ে চলে আসবেন। সমালোচনা হচ্ছে, সেখান থেকে পুরো টেনে বার করে নিয়ে চলে আসবেন। বলবেন জীবনকে আরও সুন্দর করতে হবে, তোমাদের থেকে সুন্দর করতে হবে। এই মনে মনে ভাববেন যে তোমরা এই সমালোচনার মধ্যে আছো, আমি আরও সুন্দর করবো আমার জীবনকে। এইভাবে নিজেকে বার করে বেরিয়ে নিয়ে চলে আসবেন। আর একটা কী করবেন বলুন তো, এই যে বললাম, ভুলে যাবেন, সব কিছু ভুলে যান। হ্যাঁ, ফরগিভ, ভালো থাকবেন। আর আমরা এখন কেন ভুলতে পারলেও ভুলতে চাইছি না বলুন তো? আমাদের তো ছুটন্ত ট্রেন, আমাদের একটা গোল আছে, ওটাকে অ্যাচিভ করতে হবে। ওই যে কেউ একটা মনে আঘাত দিয়ে কথা বলেছে বা নিচু করে কথা বলেছে, ওইটাকে একটুখানি মনে রেখে দিয়ে ওটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করব, জাস্ট জ্বালানি হিসেবে। কিন্তু ক্ষমা করে দেবো, তাকে ইগনোর করে দেবো, কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করব। তা আপনার তখন জ্বালানি হিসেবে ব্যবহার করার দরকার নেই। আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন, আর আপনার বাস্তুর জন্য আপনার শারীরিক বা কোনো প্রবলেম হবে না। কেননা আপনি চলে গেছেন বানপ্রস্থে, আপনার এসব কোনো এফেক্ট হবে না। আপনাকে যেমন বললাম তেমন করুন, ডাক্তারের পরামর্শ নিন, নিজেকে ফিট রাখার যেগুলো যেগুলো করার, খাওয়া দাওয়া ব্যায়াম, সেগুলো করুন। আর আধ্যাত্মিক জীবন বেছে নিন, শুধু শান্তভাবে যে আধ্যাত্মিকতা হয়, শুধু সেইটা ভাবে, প্রথাগত নয়। কিন্তু ভিডিওটা যদি ভালো লেগে থাকে, হ্যাঁ, তাহলে বলবো কমেন্ট সেকশানে এসে জানাতে, মতামতটুকু জানাতে। তাহলে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি বলছি ভালো থাকবেন, শুধু এগুলো মানুন, বেরিয়ে আসুন ওগুলো থেকে। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে।